আসসালামু আলাইকুম গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। সকাল সকাল ঘুম থেকে উঠেই খেয়াল কাটতাছি ভাই, এগুলা বোরিং জিনিস, বাট আমার কাছে ডেইলি যা কাজ করি আমি তাই ভিডিও ছাড়ি। বর্তমানে কিন্তু মানুষের খাবারের চেয়ে গরুর খাবারই বেশি গুরুত্বপূর্ণ, তার কারণেই আমরা কিন্তু খ্যার এইভাবে পালা করছি, জানি বৃষ্টিতে খ্যারগুলো নষ্ট না হয়। তারপরেই সকাল সকাল মা রুটি বানাইছিল, রুটি দিয়ে চা দিয়ে খাইলাম। গাইস খাওয়া দাওয়া শেষ, এখন যেতেছি তামাক খেতে। আজকে আব্বু সাথে আছে, তো চলেন কাজ শুরু করা যাক। এখন কিন্তু তামাক আস্তে আস্তে বড় হইতেছে। তামাকের নিচের যে গুড়ের পাতাটা আর যে তামাকের ড্যামাগুলো ছাড়ে সেগুলো কিন্তু ভাঙে দেওয়ার সময়, এখন যদি এই ড্যামাগুলো না ভাঙা হয় তাহলে কিন্তু তামাকের পাতাগুলো বড় হবে না এবং ওজন হবে না, গাছ কিন্তু দ্রুত ভাবে বাড়বে না। এই গুড়ের পাতাগুলো আর ড্যামাগুলো ভেঙে দেওয়া অনেক গুরুত্বপূর্ণ। কাজের মাঝ বিরতি এখন খাওয়া দাওয়া করবো। আর দুপুরের খাবার মধ্যে আছে ভাজি আর শুটকি ভর্তা। আর সবসময় কিন্তু ভালো মন্দ খাওয়া হয় না, যা আছে তাই নিয়ে আলহামদুলিল্লাহ। আর খাওয়া দাওয়া শেষ করে মাই দেন কি পিঠা এনে দিছে, এটা নাকি মিঠা পিঠা কয়। ভাই এর মধ্যে মিঠার কোনো আলাপই নাই, পিঠাটা কিন্তু পোড়া ছিল, পোড়া পিঠা খাইতেছি আমি। পিঠাটা খাওয়াই শেষে এখন যেতেছি খেতের মধ্যে বীজ দিতে, কারণ তামাক খেতে এই সময় বীজ দেওয়া দরকার। আব্বা কিন্তু সবকিছু ওষুধ দেখাতে গেছে, পরিমাণ মতো 2 কাপ বিষ আর আরেকটা জানি কি ওষুধ ছিল সেটা নাকি বিষ। তো দুইটারে মিক্সার কইরা সমান করে পরিমাপ করে দিয়েই খেতের উদ্দেশ্যে দিলাম। আর খেতের মধ্যে আইসা কিন্তু ভালো করে বীজ স্প্রে করে দিতেছি। আর হ্যাঁ, সতর্ক করুন বার্তা, আপনারা কিন্তু যখনই বীজ দিবেন তখন কিন্তু মুখে ভালো কিছু গামছা বা মাস্ক দিয়ে নেবেন। এটা কিন্তু অনেক ক্ষতিকর একটা জিনিস, আমার কাছে উপলব্ধ ছিল না, সেই কারণে আমি ইউজ করি নাই। তবে হ্যাঁ, এটা ইউজ করা দরকার। বাড়ির সামনের খেতে দেওয়া শেষ, এখন যাচ্ছি পিছনের খেতে। তো এইখানে অল্প আছে, সামনে ছিল প্রায় 18-20 শতক, এখানে 6 শতক আছে। এটা দিলেই আজকের মতো কাজ করা শেষ। চাষিদের জন্য তামাক কিন্তু একটা লাভজনক ফসল, কিন্তু এটা দেশের এবং সমাজের পক্ষে ক্ষতিকর। কিন্তু ভাই কি করবেন, যখন সরকার অনুমোদন দিছে, সিগারেট বিড়ির কোম্পানিগুলো চলে, তখন তো আমরা আবাদ করা কেন বন্ধ করবো? তারপরে এই খেতে ওষুধ দেওয়া শেষ করে বাসায় এসে দেখি ভাস্তি আসছে, ওর সাথে একটু কথাবার্তা করলাম। কি খাবা? থামো, আইতাছি। আর ও ছোট হলে কি হবে, ও কিন্তু প্রচুর চঞ্চল। ওষুধ দেওয়া শেষ খেতে, এখন গোসল করবো। মোটর স্টার দিয়ে মোটর দিয়ে গাও, আমার গাও বিষ গুন্দাইতেছে। মানে আপনারা যারা শহরে থাকেন তারা এই বিষ যদি শুঙ্গি দেন না, সাথে সাথে মরে যেতেন। গোসল দেওয়া শেষ, এখন বিকেলে খাওয়া দাওয়া করবো। খাওয়া দাওয়ার পরে দেখি কোথায় যাওয়া যায়। কেউ যদি আসে তাহলে হয়তো ঘুরতে যাবো, কিন্তু কেউ যদি না আসে তাহলে ভিডিও এডিট করবো। ভিডিওটা এই পর্যন্ত শেষ। আর যদি দেখতেছেন ভিডিওটা আরো আছে তাহলে হয়তো কেউ আসছে। সরি গাইস, আল্লাহ হাফেজ, ভিডিওটা এই পর্যন্তই।